আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা ছাদে চলে এসেছি। আর ছাদে এই যে সুন্দর সুন্দর কিছু গাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাছ না, এগুলো আমার শখ, আমার স্বপ্নের কিছুটা অংশ। যাই হোক, খুব শখ করে এই গাছগুলো বুনেছি। অনেক দিনেরই ইচ্ছা ছিল ছাদে একটা বাগান করব। আমার খুব শখ হয়েছে ছাদে আমি ড্রাগন ফলের বাগান করব। তাই কয়েকটা ড্রাগন চারা একটা ক্যারেটে রোপণ করলাম, সাথে কিছু সিম চারাও রোপণ করেছি, আর লাউ গাছ। এগুলো যেহেতু শীতের সিজনের সবজি, ভাবলাম কিছুটা গাছ লাগিয়ে দেই, তাহলে হয়তো শীতের মধ্যে যদি হয় খাওয়া যাবে। আর তারপরে এই তো নিচেও আমি কিছু গাছ বুনেছি মাটিতে। আমি পুঁইশাক গাছ বুনেছি, সাথে কৃষ্ণচূড়া মরিচ গাছ, কয়েকটা পেঁপে গাছও বুনেছি। আর এই তো একটা রোয়াল গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার খুব শখের একটা গাছ। এই দিক দিয়ে একটা গাছের ভ্যান যাচ্ছিল, রোয়াল গাছটা খুব পছন্দ হয়েছে, আর আমি এটা 150 টাকা দিয়ে কিনেছি। আর তার পাশে আর একটা পুঁইশাক গাছ আছে, এই গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যদি মন থেকে কিছু চাও তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ কাউকে ফেরায় না। আর আমার মনের ইচ্ছাগুলো কিন্তু সবই আস্তে আস্তে আল্লাহ পূরণ করছে, এবং ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ। গাছগুলো তোমাদের দেখিয়ে নিজেও দেখে আসলাম, আর পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে এখন। আর এসে কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে গেছি, আর সেখানে বউ শাশুড়ির জন্য 2 কাপ দুধ চা বানিয়ে ফেললাম। আর দুধ চা তো আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, যেটা ছাড়া আমার সারাটা দিনই অপূর্ণ মনে হয়। চাটা না খেলে আমার সারাটা দিনে যেন মলিন মলিন লাগে, আর চাটা খেলে কিন্তু সাথে সাথে আমার নিজেকে খুব সতেজ লাগে। প্রতিদিন সকালেই আমার চা লাগবে, চা ছাড়া আমার সকালটাই শুরু হবে না। অনেক বড় চাখর হয়ে গেছে। আমার মতো কে কে চাখর আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকালে চা নাস্তা শেষ করে ফারিস্তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছি, আর সুপি নুডলস রান্না করেছি, একটু বেশি করেই করেছি যেহেতু মা আর ভাত খাবে না। তাই ভাবলাম ফারিস্তার সাথে মাকেও দিয়ে দেব, দুজন মিলে খেয়ে নেবে। দুজনকে খাইয়ে চলে এসেছি বারান্দায়। আর বারান্দায় আমার পাখিগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আগে ছিল 2টা পাখি, এরপর একটা পাখি হারিয়ে গিয়েছিল, তারপর আরেকটা পাখি কিনে এনেছি। আর এখন কিন্তু মাশাআল্লাহ আমার 4টা পাখি, আর 4টা পাখি কিন্তু এখন একই সমান দেখা যায়। 2টা কিন্তু বাচ্চা আর 2টা মা বাবা। ওইদিকে মিম পাখির ট্রে পরিষ্কার করে পাখির পানি চেঞ্জ করে খাবার দিয়ে দিয়েছে, আর আমি রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি প্রতিদিন যেভাবে থাকি ওইভাবে আপনাদের সামনে আমার সাধারণ জীবনযাপন উপস্থাপনা করি। আমি জানি আমার দেখার মতো ওরকম কিছুই নেই, তারপরেও এগুলোই কিন্তু আমার কাছে অনেক কিছু। আমার শান্তির জায়গা, আমার ভালোবাসার একটা নীড়। আর এই তো মাশাআল্লাহ আমার পাখিতে কিন্তু আবারও ডিম পেড়েছে। আমার পাখির বাচ্চার বয়স মাত্র 1 মাস 8 দিন, আর এখনই কিন্তু আল্লাহর রহমতে আবারও 3টা ডিম পেড়ে ফেলেছে। আর আল্লাহ যদি চায় এগুলো থেকে কিন্তু বাচ্চাও হবে ইনশাল্লাহ। প্রতিদিনের মতো আজকেও মিম দুপুরের রান্নার আয়োজনগুলো সব রেডি করে রেখেছে। আমি আগে থেকে প্ল্যান করে রাখি কি রান্না করব, কিভাবে কাজ করব। ঠিক এভাবে যদি প্ল্যান করে রাখা যায় তাহলে কিন্তু কাজগুলো অনেক এগিয়ে যায়। আর মিম আসার সাথে সাথে আমি বলে দেই এটা এটা করে ফেলো, আর ও কিন্তু আমি যেটা বলি সেটাই করে ফেলে। আজকে দুপুরে আমি রান্না করব ধুন্দুল দিয়ে রুই মাছ, সর্ষে দিয়ে শাপলা ভাজি, আর লতি দিয়ে ডাল। আর আমার কিন্তু প্রত্যেকটা আইটেমই খুব প্রিয়। আর ধুন্দুল তো আমার অনেক বেশি পছন্দের একটা সবজি। সব সময় তো আমরা সর্ষে দিয়ে ইলিশ মাছ খেয়ে থাকি। আজকে আমার শাশুড়ির পছন্দের সর্ষে দিয়ে শাপলা ভাজিটাও খেয়ে নিলাম, আর মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল সর্ষে দিয়ে শাপলা ভাজিটা। সর্ষে দিয়ে শাপলা ভাজিটা করার জন্য প্রথমেই আমি 2 চামচ পরিমাণ সর্ষে ধুয়ে নিয়েছি, আর তার সাথে আমি 2টা রসুনের কোয়া আর একটা আস্ত পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তারপর আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে কাঁচা মরিচ আর সাথে শাপলা দিয়ে সামান্য হলুদ ফাঁকি দিয়েছি। শাপলাটা একটু হয়ে এসেছে, তার মধ্যে আমি ব্লেন্ড করে রাখা সর্ষেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর যখন ভাজা ভাজা হয়ে তেল উঠে এসেছে 2-3টা কাঁচা মরিচ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আর অসাধারণ হয়েছে এই সহজ একটা সুন্দর সর্ষে দিয়ে শাপলা ভাজি রেসিপিটা। শাপলা ভাজির রেসিপি বলতে বলতে ডাল কষিয়ে তার মধ্যে আমি লতি দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে আমার ধুন্দুল দিয়ে রুই মাছ তরকারিটাও হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা
জিরা ফাঁকি দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ জাল করে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর দেখুন দেখতেই কত মাশাআল্লাহ হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। ধুন্দুল দিয়ে যে কোনো মাছই মজা লাগে, ছোট মাছ হোক বা বড় মাছ হোক। ধুন্দুল সবজিটা একটু মিষ্টি মিষ্টি, আর আমার কাছে ধুন্দুল সবজি দিয়ে রান্না করলে মনে হয় যেন মাছগুলো ভুনা করে রান্না করেছি। আর ধুন্দুল ভাজিও কিন্তু খেতে অনেক বেশি মজা। আর লতিটাও আমার হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি আমসত্ত্ব দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা আমসত্ত্ব দিয়ে লতি খেতে খুব বেশি পছন্দ করে। আর ডাল দিয়ে লতি তো এমনিতেই মজা হয়, আর আমি যেহেতু এটা একদম শুকিয়ে ফেলেছি, পুরো করে ফেলেছি, এটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার এসেছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর আমসত্ত্বটা দেওয়ার কারণে কিন্তু আসলেই অন্যরকম একটা স্বাদ লেগেছে। আমি সবসময় টক জাতীয় জিনিস দিই, যেমন লেবুর রস বা তেঁতুল বা চালতা, আমরা যাই থাকে ওইগুলো। আমসত্ত্বটা আমি কখনো দিই না, এই প্রথম আমি আমসত্ত্ব দিয়েছি। আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। এরপর আমি দুপুরে খাওয়া দাওয়ার জন্য টেবিলে খাবারগুলো সার্ভ করে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের নাস্তার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এখন কিন্তু রান্নাঘরে অতটা কষ্টই হচ্ছে না, যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা। এর জন্য তো আমার মনে হয় আমি সারাক্ষণই রান্নাঘরে থাকি। আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি, অনেক পছন্দ করি। আজকে সন্ধ্যায় আমি ডিম আলুর পুরিটা বানাবো। এর জন্য আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিলাম। ডোটা হয়ে যাওয়ার পর আমি প্রায় 20 মিনিটের মতো ডোটা সেট করে রেখে দিয়েছি। আরেকটা কথা বলতে তো আমি ভুলে গিয়েছি, ময়দাগুলো কিন্তু ভালো করে মথে নিতে হবে। যত বেশি মথে নেওয়া যায় ততই কিন্তু পুরিটা সফট হবে। আর এর মধ্যে আমি আলু আর ডিম সিদ্ধ করেছি, তার পাশাপাশি আমি পেঁয়াজও কুচি করে নিয়েছি, সাথে শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। ভালো করে ডিম আলু চটকে নিয়ে এর মধ্যেই আমি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে বিট লবণ, সাথে গোলমরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। ভেজে রাখা শুকনো মরিচটা গুঁড়ো করে নিলাম, সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মেখে আলু ভর্তা বানিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের ডিম আলুর ভর্তাটা। এখন শুধু পুরি বানানো বাকি। এর মধ্যে চিকন করে কেটে ধনিয়া পাতা কুচি দিলে আরো বেশি মজা লাগতো, তবে আমার এখানে বাইরে অন্ধকার হয়ে গিয়েছিল, এর জন্য আমি আর আমার গাছ থেকে আনতে যেতে পারিনি। ঘরেও ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি। পরে কিন্তু খুব খারাপ লেগেছে একটু ধনিয়া পাতা দেওয়ার জন্য। ময়দার ডো থেকে অল্প পরিমাণ করে কেটে নিয়ে সেখানটাতে আমি একটু গোল করে পুলি পিঠার মতো করে নিয়েছি। আর তার মধ্যে আমি চামচ দিয়ে অল্প পরিমাণ করে ডিম আলুর পুরটা দিয়ে দিলাম, আর চারপাশ দিয়ে ময়দাটা একসাথে করে আমি জয়েন করে দিয়েছি। আর ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু জোড়া লাগিয়ে দিয়েছি, যেন কোনো দিক দিয়ে ডিম আলুর পুরটা বের না হয়ে যায়। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পুরি রেডি করে রেখেছি, জাস্ট বেলুন দিয়ে বেলে আমি তেলে দিয়ে দেব। ডিম আলুর পুরিটা কিন্তু আজকে আমি প্রথম বানিয়েছি, আর আমার কিন্তু আজকে অনেক বেশি সুন্দর আর মজা হয়েছিল। আমি পুরির থেকে কিন্তু সিঙ্গারাটা বেশি পছন্দ করি, তবে সিঙ্গারা বানাতে আমার মনে হয় একটু ঝামেলা বেশি, অনেক দেরি হয়ে যাবে, এর জন্য আমি পুরি বানিয়েছি। তবে আমার ভুল ধারণা ছিল পুরি খুব তাড়াতাড়ি হয়ে যায়। পুরি বানাতেও কিন্তু আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। সন্ধ্যার নাস্তা বানাতে গিয়ে আমার রাত হয়ে গিয়েছিল, বানাতে বানাতে আমার প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। অর্ধেক রেডি করা পুরিগুলোকে আমি দুই পাশে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর আমি বেলুন দিয়ে আলতো হাতে বেলে বেলে গোল পুরির মতো করে নেব। তবে আমার পুরিগুলো রুটির সাইজ হয়ে গিয়েছে, আমি একটু বেশি ময়দার ডো নিয়ে নিয়েছিলাম এর জন্য। তাতে কি আমরা তো নিজেরাই খাবো, আর ঘরে খেলে একটু বড় বড় খাওয়াটাই বেটার। আমার মনে হয় বানাতেও তাড়াতাড়ি হয়ে যায়, আবার তৃপ্তি মতো খাওয়া যায়। প্রথম পুরিটা আমার একটু ফুলেনি, যেহেতু পুরিটা আমি ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি তেলটি গরম হয়নি। এরপর থেকে কিন্তু প্রত্যেকটা পুরি মাশাআল্লাহ ফুলে 2 পার্ট হয়ে গেছে, একদম বলের মতো ফুলে গেছে, অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার আব্বু কিন্তু খাচ্ছিল আর বলছিল অনেক মজা হয়েছে, দোকানের চাইতেও অনেক বেশি ভালো লাগছে। মনে মনে ভাবছিলাম কেউ যদি একটু হেল্প করতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম এত কিছু
রেডি করতে করতে, আর ওই মুহূর্তেই কিন্তু আন্টি আর আব্বু এসে হাজির। প্রত্যেকটা পুরি আন্টি বেলে দিয়েছে আর আমি ভেজেছি। আমার থেকেও সুন্দর করে পুরিগুলো বেলে দিয়েছিল, খুব পাতলা করে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে। ভারী করে বেলে নিলে কিন্তু পুরিটা খেতে অত মজা লাগবে না। সবগুলো পুরি ভাজা শেষ হয়ে গেছে, তার সাথে আমি শসা কুচি করে নিয়েছি আর আমার বানানো টমেটো সস নিয়েছি। শসা কুচির সাথে আমি অল্প একটু বিট লবণ মাখিয়ে নিয়েছি আর আস্ত কাঁচামরিচ নিয়েছি যেন ফারিস্তার ঝাল না লাগে। পুরি খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।